হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, যেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আজকে আমি চলে এলাম তোমাদের রিডিং নিয়ে। এটা জেনারেল রিডিং, তোমরা সবসময় জানো দিদি জেনারেল রিডিং করে থাকে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে রিডিংটা আসবে তখনকার জন্য তুমি তোমার সাথে রেজোনেট করে নিতে পারবে। তুমি যেভাবে নেবে তোমার জীবনে সেভাবেই আকার ধারণ করবে। তুমি যদি খুশি নিতে পারো তবে তোমার জীবনে খুশি আসবে। আর তুমি যদি নেগেটিভলি কোনো চিন্তা ভাবনা করে নেগেটিভভাবে তুমি ভিডিও দেখো তবে তোমার সাথে নেগেটিভই হবে। এখানে পুরোটাই হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তোমাদের মঙ্গল হোক, তোমাদের জীবনে জয় জয়কার হোক, তোমাদের মনের মানুষকে তোমরা নিজেদের কাছে যাতে পাও সেই চেষ্টা করি আমি। ট্যারোট মানেই একটা পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জিটা তুমি যদি তোমার মধ্যে গ্রহণ করতে পারো তাতে ধীরে ধীরে দেখবে তোমারই ভালো হবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু এ জন্মের মতো শত্রুতা করা তোমার সাথে ভুলে যাবে, কারণ তোমার শুভ সময় এসে গেছে। হয়তো তোমার জীবনে সাফল্য লাভ করতে চলেছ। হয়তো দেখব তার মধ্যে কি প্রবলেম আছে, কি প্রবলেম নেই, ট্যারোট কি বলে দেয় সেটাই দেখব। কারণ এই যে সময়টা, এই যে একটা বছর, এই বছরটা প্রত্যেকের সাথেই মঙ্গলময় হবে। এটা তোমরা মনের মধ্যে বসিয়ে নেবে যে এই বছরটা তোমাদের না পাওয়া জিনিসগুলো তোমরা প্রাপ্ত করতে পারবে। সেটা তোমার ভালোবাসা হতে পারে, তোমার জব হতে পারে, তোমার বিজনেস হতে পারে, তুমি নতুন করে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছো সেরকম কিছু হতে পারে, অনলাইন কোনো বিজনেস করতে চাইছো সেটাতে তুমি সাফল্য পাবে। বাট এই সময়টা তোমার জন্য অনেকটাই ভালো, সেটা তোমাকে ফিল করতে হবে। আজকে রিডিংটা করব শত্রু এ জন্মের মতো শত্রুতা করা কথা ভাবতেও পারবে না। কেননা দেখব তোমার শত্রুর এখন কি পরিস্থিতি আছে, কেন তোমার সাথে শত্রুতা করছে, আর শত্রুতা করতে পারবে না কেন, কি কারণ, সেইগুলো আজকে দেখব। দ্য সানের এনার্জি এসছে, দ্য এমপ্রেসের কার্ড এসছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে, দেখিয়ে দেবো কার্ডগুলো, ডেথের কার্ড এসছে। ঠিক আছে, কারো কারো নতুন করে কিছু শুরুয়াত হতে চলেছে। ইভেন এম্পোরিমেন্টসের কার্ড এসছে, এমপ্রেসের কার্ড এসছে। এখানে প্রথমে কার্ডটাই এসছে যে দ্য সানের এনার্জি। দেখো, তোমার সাথে এখন থেকে যা ঘটবে, যাই কিছু ঘটনা ঘটে থাকুক না কেন, কেউ তোমাকে নিচু দেখাতে পারবে না, কেউ তোমাকে শত্রুতা করতে পারবে না, কেউ তোমার সাথে কোনো অন্যায় কাজ করতে পারবে না। কারণ এখানে সানের এনার্জি এসছে। ঈশ্বর বা ইউনিভার্স যেটাই বলো না কেন, পুরোপুরিভাবে তোমার সহায় আছে। তোমার যাত্রা শুভ হবে। তুমি যে কোনো কাজ করতে গেলে
সেটাতে ফল লাভ করবে। সানের এনার্জি মানে আমরা অন্ধকারের পরে আলো দেখতে পাই, তাই তো? অন্ধকারের পরে যখন আলো দেখতে পাই, সেই আলোতেই আমরা নিজেদেরকে কর্মে যুক্ত করে দিই, সাফল্য আসে, না পাওয়া জিনিসগুলো পেয়ে যাই, ইচ্ছে পূরণ হয়, সেটা যখন সূর্য ওঠে। আমরা সূর্যের আলোতে অনেক কিছু ভোগ করে থাকি, শুধু যে সূর্য উঠছে, দিন হয়েছে, এটা স্বাভাবিকভাবে কেউ নেবে না। কারণ আমরা সব সময়ের জন্য অপেক্ষা করি যে আমার ভালো সময়টা কখন আসবে। দেখা গেল সেই ভালো সময়টা পরের দিন সকালবেলা তোমার এসেছে। আমরা সেই সূর্যের অপেক্ষা করি, সেই দিনের অপেক্ষা করি যেটা তোমার জীবনে আসতে চলেছে। কারণ এখানে সানের এনার্জি, তুমি তোমার প্রতিটা পদক্ষেপে তুমি সাকসেস পেতে চলেছ। সেটা তোমার যদি মনের মানুষের জন্য ওয়েট করে থাকো, বিয়ের জন্য ওয়েট করে থাকো, কোনো কর্মের জন্য ওয়েট করে থাকো, কোথাও বাইরে যেতে চাইছো তার জন্য যদি অপেক্ষা করে থাকো, বাইরে যাওয়াটা তোমার হবে কি না, হয়তো কোথাও ঘুরতে যেতে চাইছো, সে ঘুরতে হয়তো যেতে পারো। কারণ এখানে সানের এনার্জি এসছে মানে তোমার শুভ সময় উদয় হয়েছে, শুভ সংকেত তোমার দোরগোড়াতে আছে। কারণ এতদিন তুমি যে শত্রুর কবলে ছিলে বা শত্রু তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আটকিয়ে রেখেছে, তোমার বিয়েটা ভেঙে দিয়েছে, ইভেন দেখা গেল সেটা তোমার বাড়ির ফ্যামিলির কেউ। নিজের লোক যখন শত্রুতামি করে তখন তার থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তবে আমি বলবো যতই কঠিন হোক, কারণ তোমার জীবনে আলোময় হতে চলেছে। তোমার শত্রু একজন বয়স্ক মানুষ, তোমার শত্রু তোমাকে এমনভাবে বন্দি করে রেখেছে, এমনভাবে তোমাকে কথার জালে ফাঁসিয়ে রেখেছে, তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে চাইছে। সে চাইছে যে তার কথা মতো তুমি চলো, তার কথা মতো যদি তুমি চলতে চাও তাহলে তার কাছে ভালো থাকবে। সেটা ক্ষণিকের জন্য, বেশি দিনের জন্য নয় কিন্তু। কারণ যে মানুষটা তোমার শত্রু সেই মানুষটা কোনোদিনই ভালো নন। তিনি সারা জীবন সবার অমঙ্গল কামনা করেই এসেছে। তাই তার কথা মতো যদি তুমি নিজের জীবনটাকে বিসর্জন দিতে চাও তাহলে তুমি তার কথা শুনে চলবে। না হলে তুমি যদি তোমার নিজের মর্জিতে চলতে পারো তাহলে দেখবে তোমার জীবনে সব কিছু পরিপূর্ণ পাবে। ভালোবাসা হতে পারে, কোনো কর্মজগতের কর্ম হতে পারে, এমন কিছু কর্ম তুমি করতে চাইছো তোমাকে সে সব সময়ের জন্য বাধা দিচ্ছে। শত্রু সব কিছুতেই তাদের প্রবলেম হয়,
যেটা করতে যাবে সেটাতেই শত্রুর প্রবলেম হবে। তাদের মন কেউ জয় করতে পারে না, আর কোনোদিন কেউ পারেও নি। যারা অন্যায় করে তারা কখনো ভবিষ্যৎ ভাবে না, তারা কর্মের ফলের ভয় পায় না। দেখুন, উনি সারা জীবন ভুল করে এসেছে, অন্যায় করে এসেছে, তবু কিন্তু নিজের দাপটে আছে। নিজের হয়তো অনেক অর্থ আছে, অনেক প্রাচুর্য আছে, তারই একটা গরম তার শরীরে আছে। সে যে বয়স হয়েছে সেটা তিনি মালুম করে না। তিনি তার যে তেজ, তার যে স্বভাব, সে কখনোই ত্যাগ করতে চায় না। কারণ তিনি যেভাবে চলে এসেছে সেভাবেই বাকি জীবনটা চলে যাবে, এরকম একটা ধারণা ওনাদের মধ্যে, মনের মধ্যে থাকে। তবে শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। কেন সরে যাবে? এই জীবনের মতো তোমার সঙ্গে শত্রুতামি করবে না। কেন করবে না? কারণ আপনি তার কথা আর শুনছেন না, তাকে মানছেন না। নিজের ইচ্ছেকে পূরণ করার জন্য নিজের ভালোবাসার মানুষের কাছে যে চলে গেছেন, আপনি বুঝতে পেরেছেন বা তুমি বুঝতে পেরেছ যে এই মানুষটার জন্য আমার জীবনে এতটা কষ্ট নেমে এসেছে, আমার ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে গেছে। ফ্যামিলির মধ্যে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি গার্জিয়ান তরফ থেকেই আসে। কারো বাড়ির বউ ভালো না, কারো বাড়ির শাশুড়ি ভালো না, শাশুড়ি বলছে বউ ভালো না, বউ বলছে শাশুড়ি ভালো না। তো এই জায়গাগুলোতে মাঝখানে পড়ে থাকে সেই মানুষটা, যে মানুষটার কোনো দিকেই যেতে পারে না। হয়তো কিছু কিছু মা আছে যে ছেলেকে আটকিয়ে রেখেছে, ছেলের সংসারটাকে নষ্ট করে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই, দুজনের মধ্যেই শত্রুতা আছে, দুজন দুজনকে সহ্য করতে পারছে না। এই সমস্ত ক্ষেত্র যদি হয়ে থাকে তবে নিশ্চয়ই সেই জীবনে কোনো গ্রহের দোষ আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন প্রবলেম হবে তখন নাকারাত্মা আর সাকারাত্মা প্রবেশ করলে এই ঘটনাগুলোই ঘটে থাকে। ইভেন বাড়ির মধ্যে কলহ, সবসময় অশান্তি, কেউ কারো কথা সহ্য করতে পারছে না, তাহলে এটা কিছুটা ঘরের মধ্যে প্রবলেম আছে। যেমন বাথরুম পরিষ্কার রাখতে হবে, বাথরুমে নুন রাখতে হবে, এই সমস্ত ছোটোখাটো নিয়মগুলো পালন করতে হবে। তবে যখন নাকি তুমি তোমার শত্রুর থেকে রেহাই পেতে চাইছো, তখন তোমার নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, আর সেই বুদ্ধি তোমাকে সফলতা দেবে। তোমার অন্তরাত্মা কি বলছে সেই দিকে তোমাকে ফোকাস করতে হবে। কারণ যে মানুষটা তোমাদের জীবনটাকে শেষ করার কথা ভেবেছিল, বাট সেটা তিনি করে উঠতে পারল না। কেননা দুজনের যে মিলটা, সেটা উনি অনেক চেষ্টা করেও
ভাঙতে পারল না। এখন তোমাদের দুজনের মধ্যে যে মিল মহব্বতটা দেখে তিনি দমড়ে মুচড়ে গেছেন। তিনি এখন সব কিছু ত্যাগ করতে চেয়েছেন। ইভেন কি উনি এখন মনে মনে মৃত্যু কামনা করছে। ওনার আর ভালো লাগছে না, উনি জীবন থেকে সরে যেতে চাইছে। এটা উনি বুঝে গেছে যে আমি যে শত্রুতা করছি সেটা তোমরা বুঝে গেছো। তাই দুজনের মধ্যে যে মিলটা সেটা তিনি আর আটকাতে পারল না। দুজনের মিলটা 100%, 200% মিলন হয়ে গেল। কারণ দুজনের মধ্যে সব মিউচুয়াল হয়ে গেছে, একে অপরকে যথেষ্ট ভালোবাসছে। তাই তোমাদের যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তবে তোমাদের দুজনের বিয়েটা হতে চলেছে। আর তোমার শত্রু সারা জীবনের জন্য তোমার থেকে চলে যাচ্ছে। দেখো এখানে ডেথের কার্ড এসছে। ডেথ মানে তার শত্রুতা এ জন্মের মতো শেষ হয়ে গেছে। তোমাদের সুখের দিন আসছে, তোমাদের জীবনটা সুখময় হতে চলেছে। এখানে আমি বলবো যে শত্রু যখন ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করে। তাতে কি হয়, যখন তিনি আপ্রাণ চেষ্টা করবে ক্ষতি করার বা দুজনকে আলাদা করার, এই শত্রুতামি তো নানান কিছুতে আছে, ঠিক আছে? নানানভাবে মানুষ শত্রুতামি করে, অর্থ নিয়ে করে, সম্পদ নিয়ে করে, ভালোবাসার মানুষটাকে নিয়ে করে। দুজন দুজনকে তো ভালোবাসছে সেটা উনি কোনোভাবেই সহ্য করতে পারছে না, ঠিক আছে? ইভেন কোনো ব্যক্তি হয়তো প্রবেশ করে গেল ভালোবাসার মাঝে, সে হয়তো প্রবলেম করছে, তবে সেই মানুষটা কিন্তু চিরদিনের জন্য, চিরজনমের জন্য সে তোমাদের জীবন থেকে সরে যাচ্ছে। আর এইসবের তোমার যে শত্রু তোমার এ জন্মের মতো তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করেছে বা খতম হয়েছে, সেটা একমাত্র করেছ তুমি। তোমার সৎ ভাবনা, সৎ চিন্তা, তুমি ভালো মনের মানুষ, তুমি সুন্দর মানুষ, তুমি হাসি খুশি মানুষ, তোমার জীবনটাকে তুমি সুন্দর করে গুছিয়ে নিতে চাইছ, তাই এমপ্রেসের কার্ড এসছে। দেখো আমি সব প্রথম থেকেই বলি যে যা কিছু হবে সব কিছু জন্য আমরা নিজেরাই সব করতে পারি। আমাদের নিজেদের মধ্যেই সেই শক্তি আছে। আমাকে শুধু সচেতনভাবে চোখ খুলে দেখতে হবে, প্রতিটা মুহূর্তে ফিল করতে হবে। অনেকেই আছেন মায়ের কথা শুনছেন, ওয়াইফের সাথে অত্যাচার করছেন। কিছু মানুষ আছে বাড়িতে ফ্যামিলি সবাই আছে, অথচ মানুষটি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। সেক্ষেত্রেও যে মানুষটা তার জীবনে এসছে তার তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে আপনার ভালোবাসার মানুষটা। তিনি কেন যাবেন? যার ফ্যামিলি আছে, বাড়িতে সবাই আছে, তা সত্ত্বেও উনি অন্য রিলেশনে কেন জড়াবেন? এখানে যেই এসে থাক না কেন তার সমাপ্ত সময় এসে গেছে। কারণ এখানে
ডেথের কার্ড এসছে। দেখুন, রিডিংটা আমি করছি, বাট কার্ডগুলো কিন্তু ইউনিভার্স দিয়েছে। এখানে শত্রু এ জনমের মতো শত্রুতা করা খতম। ডেথের কার্ড এসছে, ডেথ একবারে শেষ। আর উনি এই জীবনে কোনো শত্রুতামি করতে পারবে না। ওনার কোনো কথাই খাটবে না, ওনার কোনো কথাই কাজে লাগবে না। ঠিক আছে? এই জন্মের মতো শত্রুতা করা ওনার শেষ হয়ে গেছে। তোমার জীবন থেকে থার্ড পার্টি, তোমার শত্রুর যা হাল হয়েছে না, শত্রুর সেই নাজেহাল হয়েছে। শত্রুর প্রতিটা মুহূর্তে এখন প্রবলেম ফেস করছে। ইমপ্রেসের কার্ড এসে, টেম্পারেচারের কার্ড এসে, এঞ্জেল। ঠিক আছে? এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে, থার্ড পার্টি। আমি একটু আগেই বলেছি যে তোমাদের রিলেশনের মধ্যে যদি কেউ ঢুকে শত্রুতা করছে, সেই কার্ডটাই এসছে যে তোমাদের রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। তৃতীয় ব্যক্তিকে সরাতে পারছো না, সরাতে হবে না, তিনি অটোমেটিক সরে যাবে। কারণ তার নামে এখন সমালোচনা হচ্ছে, তাকে নিয়ে লোকে নানান কথা বলছে। তার যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকে, তাহলে সে সেই রিলেশনে কি থাকবে? থাকবে না। ইভেন তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার ভাগ্যে সেই মানুষটাই আছে যে মানুষটাকে তুমি মন থেকে চাইছো। তাকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সাময়িক হয়তো সে প্রবেশ করতে পারে তার জীবনে, তাকে সাময়িক হয়তো সুখ ভোগ করতে পারে, বাট সেটা চিরস্থায়ী নয়। তার সময় শেষ হয়ে গেছে। এই জন্মের মতো তিনি বিদায় নিতে চলেছে। এখানে এসছে হেরোফেন্টের কার্ড, দ্য হেরোফেন্ট। হয়তো এখানে আমি বলবো কোনো আইন কানুন কোনো কিছু বা পাড়া প্রতিবেশী বিচার সালিশ এরকম কিছু ঘটনা হয়তো তোমার জীবনে ঘটেছে বা হচ্ছে বা হতে পারে। ঠিক আছে? তবে যত কিছুই হোক, শত্রু তোমার আর কোনো কিছু করতে পারবে না। এই জন্মের মতো তিনি তোমার জীবন থেকে বিদায় নেবে। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, কারণ তার লাইফ সে নিজে নষ্ট করেছে। সে নিজে হাতে নিজের জীবনটাকে নষ্ট করেছে। নিজের দোষের জন্য নিজে সাজা পাচ্ছে। তিনি কিন্তু চরম একটা সাজা ভোগ করছেন। তার কাছে আর কোনো অপশন নেই, কোনো অপশন নেই। তিনি কোনোভাবেই তোমাদের ক্ষতি আর করতে পারবে না, কারণ তার কাছে সব রকম অপশন ফুরিয়ে গেছে। সবাই জেনে গেছে যে এই মানুষটাই এতটা খারাপ, তাই তার কর্মের সাজা পাচ্ছে। এখানে আমি বলবো তোমার সব কিছু তুমি ফিরে পাবে। তোমার ভালোবাসা, তোমার মানুষটা, তোমার ঘর, তোমার বাড়ি, মনের মতো করে তুমি তোমার জীবনটাকে সাজাতে পারবে। ইভেন সুখী একটা অনুভব করবে। জীবনে তোমার শান্তি নেমে এসেছে, এটা তুমি অনুভব করবে। এখানে শত্রু তোমাকে যতই কষ্ট দেখ না কেন,
তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরবর্তী যদি তোমার কোনো শত্রু নিয়ে প্রবলেম হয়ে থাকে, তবে তাকে সবসময়ের জন্য লেট গো করবে, তার নাম নেবে না, তারকে নিজের মনের মধ্যে কখনোই ঢোকাবে না। লাইটলি তার সাথে যদি কথা বলতে হয়, লাইটলি কথাবার্তা বলবে, তার সাথে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে, তাহলে দেখবে শত্রু তোমার সাথে বেশি দিন শত্রুতামি করতে পারবে না। এখানে এসছে বটম অফ দ্য ডেক, এসছে টেম্পারেচারের কার্ড। এখানে বলবো আমি যে অনেকেই এখানে আছো ডিভাইনের প্রতি ভরসা করছো, এঞ্জেলকে ভরসা করছো, এঞ্জেলকে সবসময় স্মরণ করছো, তাই এঞ্জেল তোমার সহায় আছে। ডিভাইন তোমার সহায় আছে, তাই তুমি তোমার সব কিছু পরিপূর্ণভাবে গ্রহণ করতে চলেছ। তোমার ভাগ্য এখন একটা পজিটিভ এনার্জিতে চলছে। তোমার ইচ্ছে তুমি পূর্ণ যখন করবে, তখন তুমি অনুভব করতে পারবে যে সত্যি ইউনিভার্স আমার সহায় আছে, এঞ্জেল আমার সহায় আছে, তাই আজকে আমি বেঁচে আছি, ভালো আছি। আমার মানুষটাকে আমি পেয়ে গেছি, আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, সুখে জীবনযাপন করছি। কারণ কারোর ভাগ্য কেউ নিতে পারে না, আর কিছুটা ভাগ্য আমরা নিজেরাও তৈরি করি। নিজেদের মধ্যেই সেই শক্তি আছে যে তুমি সব কিছু নিজে করে নিতে পারবে, সেই শক্তিটা তোমার মধ্যে আছে। মন থেকে যদি তুমি কিছু প্রার্থনা করে থাকো, সেটা সফল নিশ্চয়ই হবে। ঠিক আছে, এখানে আমি দেখব একটু এঞ্জেলের কার্ড দিয়ে, দুটো এঞ্জেলের কার্ড নেব। এঞ্জেল, কারণ শত্রু যখন তোমার সাথে কোনো অন্যায় করবে, তখন এঞ্জেলকে কল করবে, সেই বিপদ থেকে তোমাকে এঞ্জেল রক্ষা করবে। নো নিউড টু ওরি। আর একটা কার্ড নেব, লুক ফর এ সাইন। আর একটা কার্ড নেব, ইয়েস। বটম অফ দ্য ডেক এসছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ। দেখা যাচ্ছে? ঠিক আছে, এঞ্জেল তোমাকে প্রতিটা মুহূর্তে গাইড করছে। এখানে এঞ্জেলের কিছু বার্তা তোমরা হয়তো বুঝতে পারছ, এঞ্জেল তোমার আশেপাশে আছে, তুমি হয়তো ফিল করতে পারছো। লুক ফর এ সাইন, কিছু সংকেত তোমাকে দিচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করো। আর এঞ্জেল যে তোমার পাশে আছে, সেটা তুমি বিশ্বাসটা ধরে রাখো, কারণ ইয়েস, এঞ্জেল তোমার পাশে আছে। এঞ্জেল এটাই আমাকে বলছে তোমার কাছে পৌঁছিয়ে দিতে, আমি পৌঁছিয়ে দিলাম। তোমার এখন খুশি, তুমি কি মনে চলবে, কিভাবে চলবে, এঞ্জেলের সাথে কিভাবে কানেক্টেড হবে, সবটাই তোমার মনের ব্যাপার। মনকে পজিটিভ রাখো, মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো, এঞ্জেলকে কল করো, এঞ্জেলের গাইড অবশ্যই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, তোমাদের অনেক করে বলছি যে হাইপ বলে একটা অপশন আছে, তোমরা হাইপ অপশনটা অন করে দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টার, সেটা দিতে গেলে কিছু আর্নিং তোমাদের ব্যয় করতে হবে, সেটা খুবই সামান্য। তোমরা আমাকে একটা স্টার দিয়ে আমার ফেসবুকের জায়গাটাকে শক্ত করে দেওয়ার চেষ্টা করো। সব কিছু তোমার উপরেই ডিপেন্ড করে, তুমি কি করবে।
কোনটা ঠিক কোনটা ভুল। তোমার যদি ভালো লাগে অবশ্যই করবে, না হয়েছে করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।